বৈশাখের খরতাপে জ্বলছে দেশ জুড়ে জারি রয়েছে হিট অ্যালার্ট। খুলনা ও রাজশাহী বিভাগে বাড়ছে গরমের তীব্রতা। বেশিরভাগ জেলায় আজও গড় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। মাজহারুল ইসলামের রিপোর্ট। সূর্যময় আকাশে নিয়ে মেঘের দেখা, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হাসপাস জনজীবনে। প্রয়োজন না হলে কেউই বের হচ্ছেন না বাসা থেকে। জীবিকার তাগিদে যারাও বের হচ্ছেন তারাও খুঁজছেন স্বস্তির ছায়া। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। যেমন রোদ, তাপমাত্রা, রাত্রি তো পাই না, গলা শুকিয়ে যায়, পানির বোতল লগে আছে, খাই আর তাও তৃপ্তি নিতে পারি না। অতিরিক্ত গরমের জন্য আমরা ভাড়াও পাইতে আসি না। আজকে 3 দিন ধরে জমা উঠতে পারছি না। প্রচণ্ড গরম বাবা, লোকজন কম, ভাড়া হচ্ছে না, দাঁড়ায় থাকি কি রোদের ভিতরে খুব কষ্ট। ভাড়া তাই কষ্ট হচ্ছে, কাজকাম করতে পারতেছি না গরমের ঠেলায়। গরমের কারণে রিক্সা চালাতে পারছি না, জিভে তাদের ভালো লাগছে, কারণ খাইতে তো লাগবে। তীব্র গরমে আরও ভোগান্তি বাড়িয়েছে রাজধানীর যানজট। তবে স্বস্তি আছে মেট্রো রেলে। গরম থেকে একটু প্রশান্তির জন্য অনেকেই সড়কের পাশে বসা দোকান থেকে শরবত এবং ডাবের পানি কিনে খাচ্ছেন। বিক্রেতারা বলছেন গরমে বেড়েছে বিক্রি। বেচাকেনা আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। আল্লাহর কাছে আমি একটাই দোয়া করি যে মানুষ এই গরমে থাকতে পারতেছে না, যে অশান্তি হয়ে যাচ্ছে। আল্লাহ যেন মানুষের শান্তির ব্যবস্থা করে দেয়। গরম তো প্রচুর গরম, ওই প্রচুর গরমে লেবুর শরবত অনেক খুব উপকার, এই জন্য আর কি খাওয়া। দাম ঠিকই আছে, ডাবের দাম অনেক বাড়ছে, ডাবের বেচাকেনা অনেক বাড়ছে। চলমান তাপপ্রবাহ থাকবে আরও কিছুদিন। আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও। জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার এমন বিরূপ প্রভাব বলে জানান আবহাওয়াবিদরা। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় 3টা জেলাতে। সেটা ছিল আপনার খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাসব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। বৈশ্বিক যদি প্রেক্ষাপট বিবেচনা করে, বৈশ্বিক কিন্তু তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এই বৈশ্বিকীয়তে আমাদের বাংলাদেশে কিন্তু এর প্রভাব আছে এবং বাংলাদেশে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারও দেশে তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।